নাফাকুম জলপ্রপাত বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক জলপ্রপাত। এটি বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের রেমাক্রি খালের উপর অবস্থিত। এই খালটি আবার সাঙ্গু নদীর একটি উপনদী। মারমা ভাষায় খুম শব্দের অর্থ হলো জলপ্রপাত। নাফা শব্দটি এসেছে খং শব্দ থেকে, যেখানে নাংফা শব্দ হলো এক ধরনের মাছ যা স্রোতের বিপরীতে চলে। এই মাছ যখন স্রোতের বিপরীত দিকে চলতে চলতে ঝর্ণা পার হতে লাফিয়ে ওঠে, তখন তাদের জাল দিয়ে ধরে ফেলে। সেই নাফা মাছ এবং খুম জলপ্রপাত শব্দ যোগ করে এই ঝর্ণার নামকরণ করা হয়েছে নাফা খুম। রেমাক্রি খালের পানি এখানে হঠাৎ বাঁক খেয়ে প্রায় 25 থেকে 30 ফুট নিচে পতিত হয়ে এই চমৎকার জলপ্রপাতটি সৃষ্টি করেছে। জলপ্রপাতটি অনেকটা সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে এসেছে। জলপ্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলপ্রপাত হিসেবে গণ্য করা হয় এবং অনেকে একে বাংলার নায়াগ্রা বলেও অভিহিত করেন। বর্ষাকালের জলরাশি তীব্র স্রোতের নিচে নামে এবং আকার বড় হয়ে যায়। ঝর্ণার চারপাশে উঁচু উঁচু পাহাড়গুলো ঘন সবুজ গাছপালা এবং কখনো কখনো মেঘের আস্তরণে ঢাকা থাকে। ঝর্ণার কাছে জলকণা বাম্পের মতো উড়ে উড়ে ঘন কুয়াশা সৃষ্টি করে, যা এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। দিনের বেলা সূর্যের আলোতে অনেক সময় বর্ণিল রংধনু দেখা দেয়। নাফাকুম পৌঁছাতে হলে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে হয়। বান্দরবান থেকে স্থায়ী মোটরযান যেমন চান্দের গাড়ি করে থানচি উপজেলা সদরে পৌঁছাতে হয়। থানচি থেকে সাঙ্গু নদীর পথে ইঞ্জিন বোটে করে উজানে রেমাক্রি বাজারে যেতে হয়। এই নদী পটটিতে প্রবল স্রোত থাকে এবং নদীর দুই পারে উঁচু পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা দেয়। থানচি থেকে 3 হয়ে রেমাক্রি পৌঁছাতে বর্ষাকালে প্রায় 5 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যেতে পারে। রেমাক্রি বাজার থেকে হেঁটে পাহাড়ি পথে রেমাক্রি খালের পাশ দিয়ে প্রায় 2 থেকে 4 ঘন্টা ট্রেকিং করে নাফাকুম জলপ্রপাতে পৌঁছানো যায়। এই পথটি বেশ দুর্গম ও রোমাঞ্চকর। সাধারণত বর্ষার পর থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত নাফাকুমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে জলপ্রবাহ বেশি থাকে এবং নদীর পথে স্রোত অনেক বাড়ে, ফলে প্রশাসন অনেক সময় ভ্রমণ সীমাবদ্ধ করে দেয় এবং শীতকালের জলপ্রবাহ অনেকটা কমে যায়। নাফাকুম ও এর আশেপাশে মারমা বম সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসতি রয়েছে। পর্যটকদের সাধারণত 3 বা রেমাক্রিতে তাদের বাঁশ কাঠের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়। এই ভ্রমণ অ্যাডভেঞ্চার প্রেমী এবং প্রাকৃতিক প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। জলপ্রপাতের পাশের পাথরের দেয়াল অত্যন্ত পিচ্ছিল। জলপ্রপাতের নিচের জলাশয় বেশ গভীর ও পাথরের, তাই ঝাঁপ দেওয়া নিরাপদ নয়। এখানে ট্রেকিংয়ের সময় বাঁশের লাঠি বা ভালো গ্রিপের জুতা ব্যবহার করা অবশ্যই উচিত। থানচির পরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সাধারণত পাওয়া যায় না। অফিসিয়ালি অনুমতি ও একজন স্থায়ী গাইড নেওয়া বাধ্যতামূলক এখানে। এটি একটি প্রাকৃতিক এলাকা, তাই কোনো ময়লা ফেলবেন না এবং স্থায়ী সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।